কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামের রাসেল মিয়া প্রায় ২২ বছর পূর্বে পিতার মৃত্যুর পর ঘরে জমানো অর্থ খরচ করে সৌদি আরব যান। সেখানে একটি কোম্পানিতে ৫ বছর চাকরির পর দেশে ফিরে আসেন আয় বাড়ানোর জন্য। এরপর তিনি পাড়ি জমান দুবাইতে। এরপর তার অপর ২ ভাইকেও সেখানে নিয়ে যান তিনি। প্রবাসের আয়ে রাসেলের পরিবারের সচ্ছলতা ফিরেছে। বাড়িতে তুলেছেন নতুন দালান। কিছুদিন আগে স্ত্রী ও কন্যাকে দুবাইতে বেড়াতে নিয়ে গেছেন। একই উপজেলার জিরুইন গ্রামের হারুনুর রশিদ স্নাতক ডিগ্রি অর্জন করেও দেশে চাহিদামতো চাকরি না পেয়ে ২০০০ সালে সিঙ্গাপুর গিয়ে প্রায় ১৫ বছর চাকরি করে দেশে ফিরে এসেছেন। এরপর কুমিল্লা শহরের শুভপুর এলাকায় জমি কিনে বাড়ি করেছেন। এখন বিদেশের আয়ের জমানো টাকা দিয়ে ব্যবসা করছেন। শুধু রাসেল মিয়া কিংবা হারুনুর রশিদই নন, প্রবাসে গিয়ে জীবনের পট পরিবর্তনের এরকম অজস্র উদাহরণ রয়েছে কুমিল্লায়। একজনের দেখাদেখি অসংখ্য মানুষ বিদেশগামী হচ্ছেন এ জেলায়। সাম্প্রতিক সময়ে এসে প্রবাসে পাড়ি জমানোর পালে যেন আরও জোর হাওয়া লেগেছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় বলছে, কুমিল্লা জেলায় গত বছর এই সময়ে যে পরিমাণ রেমিটেন্স এসেছিল, এবছর তা ২৬% বেশি এসেছে। জুলাই আন্দোলন ও গণ অভ্যুত্থানের পর রেমিটেন্স আসার পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক রেহানুর ইসলাম জানান, ২০০৪ সাল থেকে ২০২৪ সালের নভেম্বর মাস পর্যন্ত কুমিল্লা থেকে ১৩,৫০,৬৮ জন অভিবাসী কর্মী বিদেশ গমন করেছেন। বিভিন্ন কাজে দক্ষ হয়ে বিদেশ গমন এবং বৈধ পন্থায় রেমিটেন্স পাঠানোর কারণে এ জেলায় বৈদেশিক মুদ্রা আসার পরিমাণ বেড়েছে। এছাড়া জুলাই আগস্টের আন্দোলন পরবর্তী সময়ে প্রবাসীদের বেশি পরিমাণ রেমিটেন্স পাঠাতে দেখা যাচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে কুমিল্লায় প্রায় ১৩০০ মিলিয়ন US$, বা ১৩,০০০ কোটি টাকা রেমিটেন্স এসেছিল। এবছর তা ছাড়িয়ে যাবে বলে আশা করছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। জেলা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরে কুমিল্লায় প্রবাসী আয় এসেছে ১,৩৯৪ মিলিয়ন US$। ২০২১-২২ অর্থবছরে প্রবাসী আয় এসেছে ১,১৯৫ মিলিয়ন US$। ২০২২-২৩ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ ১,২৮৫ মিলিয়ন US$। প্রবাসী অধ্যুষিত কুমিল্লা জেলার বেশিরভাগ মানুষই বিদেশগামী হয়েছেন অর্থনৈতিক টানাপোড়েনে কিংবা পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার লক্ষ্যে। দু একটি ব্যতিক্রম উদাহরণ ছাড়া বেশিরভাগই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন। বিদেশগামীদের অধিকাংশই লেখাপড়া শেষে চাহিদামতো কর্মসংস্থানের সুযোগ না পেয়ে বিদেশের পথে পাড়ি জমিয়েছেন। আবার অনেকে বেশি দূর লেখাপড়া করতে না পেরে অল্প বয়সেই প্রবাসী হয়েছেন। কেউ কেউ দেশে সচ্ছলতা থাকার পরও উন্নত জীবনযাপনের আশায় বিদেশে পাড়ি জমিয়েছেন। তাদের একজন কুমিল্লার সাংবাদিক সোহেল মজুমদার শিপন। সাংবাদিকতা ছেড়ে প্রথমে চাকরি নিয়ে ইতালি চলে যান তিনি। এরপর সেখানে বেশ কয়েক বছর বসবাস করে ইতালির নাগরিকত্ব গ্রহণ করে সেখানেই স্থায়ী বসবাস শুরু করেছেন তিনি। এমনই আরেকজন কুমিল্লা হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রাশেদুল হাসান। একটি পত্রিকায় গ্রাফিক ডিজাইনের কাজ করতেন তিনি। দেশে দীর্ঘদিন অনেক পরিশ্রমেও অর্থনৈতিক সফলতা না পেয়ে সাম্প্রতিক সময়ে শ্রমিক পেশায় ওমান চলে গেছেন। এ প্রসঙ্গে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার জানান, কুমিল্লা থেকে উত্তরোত্তর অভিবাসী কর্মীর সংখ্যা বাড়ছে এবং এই জেলা থেকে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রবাসে যেতে চান তাদের যে কোনো একটি বিষয়ে কাজের দক্ষতা অর্জন করে তারপর বিদেশ যাবার পরামর্শ দেন তিনি। তাহলে বিদেশ গিয়ে আয় রোজগার যেমন ভালো হবে, তেমনি দেশে রেমিটেন্স পাঠানোর প্রবাহ আরও সমৃদ্ধ হবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।